হাই ভিভাস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তা আজকে কিছু লোকের কথা চিন্তা করে আমি একটা ভিডিও বানাচ্ছি। ভিডিওটা হচ্ছে প্রভাবশালী ব্যক্তিকে নিজের আয়ত্তে আনা বা তাকে বশীভূত করা। যেমন ধরো বন্ধুরা, তুমি কোনো একটা অফিসে কাজ করছো, এবার দেখা গেলো সে অফিসে যে বস বা ম্যানেজার, তার আন্ডারে কিন্তু কাজবাজ চলে, ঠিক আছে। এবার দেখা গেলো কি তোমার সাথে সে বস সেরকম একটা ভালো ব্যবহার করছে না, তোমাকে গুরুত্ব দিচ্ছে না। তুমি ভালো কাজ করছো কিন্তু তোমার কাজে কোনো সম্মানই দিচ্ছে না, গুরুত্বই দিচ্ছে না। অতএব তুমি সেখানে অখুশি মনে একটা অশান্তি নিয়ে ওখানে কাজ করছো। এরকম তো হয় না? গেল আবার অনেকে দেখা যায় রাজমিস্ত্রি কাজ করে, রাজমিস্ত্রি যে ঠিকাদার থাকে সেই ঠিকাদার ওরকম দুর্ব্যবহার করে, কিন্তু তার কাজ করতে হবে ওখানে, সহ্য করে। তারপর অনেক আছে কারখানার মালিক দুর্ব্যবহার করে। এরকম সর্বক্ষেত্রে কার্যক্ষেত্রে যে ম্যানেজার, শেড বা মালিক, তাদেরকে বলে প্রভাবশালী লোক, বা কোনো নেতা বা কোনো একটা বন্ধু তোমার কথা শুনছে না, তবে তুমি তাকে বশ করবে। মানে সে তোমার সাথে নম্র-ভদ্রভাবে তোমাকে ভালোবাসবে বা তোমাকে সম্মান দেবে, যে তোমাকে গুরুত্ব দেবে। যখন এগুলো করবে তখন তোমার ভালো লাগবে, মনে আর অশান্তি থাকবে না। তা এই কাজটা তোমরা প্রয়োগ করবে, দেখবে প্রয়োগ করার 21 দিনের ভিতরে দেখবা যে ব্যক্তি, মানে যে প্রভাবশালী মানুষটি তোমার সাথে কথা বলছিল না, কিরকম একটা সম্মান দিচ্ছিল না এবং গুরুত্বও দিচ্ছে না, তুমি যখনই এই কাজটা করবে, ব্যাস কাজটা করার পরেই দেখবে সেই ব্যক্তি তোমাকে সম্মান দিচ্ছে এবং গুরুত্ব দিচ্ছে। যখন দেখবে তোমার আপনজনের মানুষ তোমাকে পছন্দ করছে না, সেই ব্যক্তি তোমাকে যখন ভালোবাসবে, ডাকবে এবং তোমার কাজকর্মে ধ্যান দেবে বা প্রশংসা করবে, তখন তোমার মনটা ভরে যাবে, কত ভালো লাগবে, তাই না? তখন নিজেকে ধন্য মনে হবে। এরকম দেখবো অনেক জায়গায় কার্যক্ষেত্রে কিন্তু মালিক, বস, শেঠ সবার কিন্তু বসে আসে না। তা যাদের বসে আসে না, এই তাদের জন্যই কিন্তু এই কার্যটা, এই ভিডিওটা বানাচ্ছে। আর যাদের ভালোবাসে তাদের তো এসব করার কোনো দরকার নেই বন্ধু। যার খুব অসুবিধা, যে তার মালিককে বশীভূত করলে তার সুবিধা হবে, কাজ করতে মন লাগবে, সেখানে তার কাজ করা একান্তভাবেই দরকার, তাদের জন্য এই ভিডিওটা খুবই প্রয়োজনীয়। হ্যাঁ, ভিডিওটা তোমরা টেনে দেখবে না, পুরোটাই দেখবে ভালোভাবে। আমি পুরো A to Z সব নিয়ম কারণ তোমাদের বুঝিয়ে দেবো। দেখো কাজটা কিভাবে তোমরা করবে, নিয়মটা ভালো করে শোনো। এই কাজটা ছেলে মেয়ে উভয় দুজনেই কাজটা প্রয়োগ করতে পারবে। কোনো মেয়ে ধরো কোনো অফিসে কোনো ম্যানেজার বা যাকে হোক বাস করবে, তাহলে সে ছেলেকে বাস করবে, বা কোনো একটা মেয়েকে বাস করবে, বসই তো হলো। তা একটা ছেলে ধরো কারখানা মালিক, একটা মহিলা, সে মহিলাকে হাতের মুঠোয় আনবে, তাহলে সে মহিলা তাকে সম্মান দেবে। এটা সব বিষয়েই কাজ করতে হবে। বন্ধুকে বশ করা যাবে, বান্ধবীকে বশ করা যাবে, প্লাস কারখানা মালিককে বশ করতে পারবে, এবং কোনো কাজের ক্ষেত্রে কোনো মালিক যদি থাকে বা কোনো শেড থাকে তাকেও বশ করতে পারবে। এটা এইভাবে সব ক্ষেত্রেই কাজটা খাটানো যায়, কিন্তু কাজটা করতে হলে কিছু দ্রব্য লাগবে। সেই দ্রব্যগুলো তুমি আগের থেকে তোমরা শনি মঙ্গলবার ম্যানেজ করে রাখবে। শনিবার দিন পূর্ববেলায় মানে বেলা 10টার আগে কী করবে, রাস্তার মুখ থেকে 3 আঙুল দিয়ে নিঃশ্বাস বন্ধ রেখে 3 আঙুল দিয়ে ধুলি নেবে। ধুলিটা নিয়ে একটা কাগজে রেখে দেবে। বাড়ি আনার পরে ধুলিটা যেন নিচে রাখবে না, ওটা শূন্যের উপরে, মানে উপরে রেখে দেবে। নিচে রাখলে কিন্তু ওটা কাজ হবে না,
গেল। ধুলিটা তুমি রেখে দিলে শনিবার দিন সকালে, হ্যাঁ, পূর্ববেলায় আনা হয়ে গেল। তারপরে তুমি কি করবে, শনিবার দিনই 7টা দুর্বা ঘাসের আগা, মানে আগায় 3টে পাতা থাকবে, 7টি দুর্বা তুমি নিঃশ্বাস বন্ধ করে ছিঁড়ে নিয়ে আসবে, ওটা এনে শূন্যের উপর রেখে দেবে। তাহলে গেল। তারপরে কি করবে, 7টা বেল গাছের কাটা, কিন্তু আফুলা বেল গাছ, যে বেল গাছে এখনো বেল হয়নি, ছোট গাছ, সে আফুলা বেল গাছের থেকে তুমি 7টা কাটা নিয়ে আসবে। ব্যাস, তাহলে কি আনলে তুমি, 7টা কাটা বেল গাছের, তেরাস্তার ধুলি, আর 7টা দুব্বা, 3টে দৌড়বো তুমি নিয়ে চলে আসলে। ঠিক আছে। তারপরে কি করবে, যদি কাম সিঁদুর কোথা থেকে ম্যানেজ করতে পারো, ওটা দশকর্মা দোকানে পাওয়া যায়, সেখান থেকে ম্যানেজ করবে। আর যদি না পাও তাহলে না দিলেও হবে, ওটা দিলে একটু ভালো হয়। ঠিক আছে। এবার কি করবে, সব কিছু তোমার ম্যানেজ হয়ে গেল। বিকালবেলার দিকে তুমি পরিষ্কার ধোয়া জামা কাপড় পরে পূর্ব দিকে মুখ করে আসন পেতে ধূপকাঠি ধরিয়ে এবং প্রদীপ ধরিয়ে পূর্ব দিকে মুখ করে শ্রদ্ধা ভক্তি নিয়ে ভোজপাতা নিয়ে এবং লাল কালি নিয়ে তুমি বসবে। বসার পরে আমি যে যন্ত্রটা দেখাচ্ছি, এই যন্ত্রটা তুমি ভোজপাতার উপরে লাল কালি দিয়ে সুন্দরভাবে অঙ্কন করে নেবে। ঠিক আছে। এবার অঙ্কন করা হয়ে গেল। এবার তুমি কি করবে, এই নকশাটার উপরে ওই যে তেরাসা থেকে তুমি ধুলি এনেছো, ওই ধুলিটা এই যন্ত্রের উপরে তুমি রেখে দেবে। তারপর 7টি দুব্বাটা একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবে, ধুয়ে নিয়ে মুছে নিয়ে তুমি এই যন্ত্রের উপরে দিয়ে দেবে, নকশার উপরে গেল। আর যে 7টি বেল কাটা বলেছি, সেই বেল কাটাগুলো ছোট ছোট করে কেটে নেবে, মানে আগা নেবে। বেল কাটা তো লম্বা হয়, পুরোটা নিতে পারবে না, আগা নেবে, 7টি কাটা থেকে কেটে নেবে। হ্যাঁ, তাহলে কাটা তুমি যন্ত্রের উপরে দিয়ে দিলে, ধুলি দিয়ে দিলে, 7টা দুব্বাও দিয়ে দিলে। এবার কি করলে, সব রাখার পরে তুমি যে বসকে বস করবে, সেই বসের নাম বলবে। কীরকম বলবে, অমুক আমার প্রতি বাধ্য হোক বলে এই যন্ত্রের উপরে ফু দেবে। ব্যাস, 3বার বলবে, কিন্তু 5বার বলা যাবে না, 3বার বলবে অমুক আমার প্রতি বাধ্য হোক, তারপরে ওই যন্ত্রের উপর ফু দেবে। আবার বলবে অমুক আমার প্রতি বাধ্য হোক, আবার ফু দেবে, অমুক আমার প্রতি বাধ্য হোক, আবার ফু দেবে। তাহলে তোমার 3টে ফু দেওয়া হয়ে গেল। যে যন্ত্র তুমি যন্ত্রের উপর যে জিনিসগুলো রেখেছিলে, দুব্বা, ধুলি এবং কাটা, যন্ত্রের উপরে সহ রেখে তারপরে 3বার বলবে ফু দেবে। তারপরে কী করবে, সুন্দর করে ওটা মুড়িয়ে ভাঁজ করে নেবে। ভাঁজ করে নেওয়ার পরে 3 ধাতুর মাদুলি নিয়ে আসবে, দোকানে কিনতে পাওয়া যায় 3 ধাতুর তাবিজ নিলে কিন্তু কাজ হবে না, প্লেন যে কোনো তাবিজ নিলে কিন্তু কাজ হবে না। 3 ধাতুর তাবিজ আনবে, আনার পরে সুন্দর করে ভোজপাতাটি মুড়িয়ে নিয়ে তাবিজের ভিতরে ওটা ভরে দেবে। ভরে দিয়ে কী করবে, কাঁচা মোম দিয়ে তাবিজের মুখটা তুমি বন্ধ করে দেবে। ওখানে কিন্তু কোনো গরম মোম চলবে না, গরম মোম দিলে তাবিজ কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে। বন্ধ করে নিয়ে তুমি তোমার ডান হাতে ধারণ করবে। ধারণ করার পরে তুমি যার জন্য কাজটা করেছিলে তার সাথে মাঝে মাঝে দেখা করবে, কথা বলবে। মালিক হলে তো প্রত্যেক দিনই, কোনো মালিককে যদি বস করে প্রত্যেক দিনই তোমার সাথে দেখা হবে, কোনো প্রশ্নই নেই। আর যদি কোনো বন্ধু বান্ধবকে যদি বসে করে, তাহলে মাঝে মাঝে সে বন্ধুর সাথে দেখা করবে। হ্যাঁ, সে বন্ধু দেখবা তোমার প্রতি বশ হয়ে যাবে, 21 দিনে তোমার কাজ কমপ্লিট হয়ে যাবে। তা দেখো, আমি যন্ত্রটা এখন পুরোটাই তোমাদের দেখাচ্ছি, কারণ পুরোটা না দেখালে তোমার ভিডিওটা টেনে টেনে দেখবে। এই জন্য আমি এখন দেখো পুরোটাই দেখাচ্ছি, দেখে নাও। বন্ধুরা, আজকে ভিডিও এই মতনই, এইটুকুই। তা বন্ধুরা, তোমরা আমার এই ভিডিওটা দেখে যদি পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং শেয়ার করবে। শেয়ার তো কেউ করেই না, লাইকও করে না। করো একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করলে কি তোমার এমন বড় কোনো ক্ষতি হবে না বন্ধু। তোমারও কাজ হবে, আমারও কাজ হবে, সবাইকে নিয়েই চলতে হবে।
অনেকে ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। করো বন্ধু, মানুষ তো মানুষের জন্যই, বলো। আমি তো এত তোমাদের রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটা দেখো, দেখে একটু সাবস্ক্রাইব করো। দেখো আমার এই চ্যানেলটি কিন্তু মিক্সচার চ্যানেল। আমার এই চ্যানেলে কিন্তু সব ধরনের ভিডিওই কিন্তু আমি ছাড়ি, তন্ত্রমন্ত্র ছাড়ি, রান্নার ভিডিও ছাড়ি, কোনো ভালো ভালো জায়গার ভিডিও ছাড়ি, মানে নানান ধরনের বিচিত্র ভিডিও আমার নিয়ে এই চ্যানেলটি আমি তৈরি করেছি। যে সবই যে তন্ত্রমন্ত্র হবে তা নয়। অনেকে ভাবতে পারে রান্নার ভিডিও ছেড়েছে, আমি তোমাদের বলে দিচ্ছি আমার চ্যানেলটা হচ্ছে বিচিত্রা চ্যানেল। সব কিছুই এটাই পাবে, খারাপ জিনিস বাদ দিয়ে ভালো জিনিস পাবে সব কিছু। কারণ আমি পেশায় তান্ত্রিক, দেখো আমি টাইম পাই না, যখন ফাঁকা পাই তখন ভিডিও তৈরি করি, করে চলতে হয়। কারণ রুগী দেখি, আর আমি যে রুগী দেখি, আমার রুগীর যে ভিডিও ছাড়বো এখানে, ভাই ছাড়লে অসুবিধা আছে। লাইভ ভিডিও যদি ছাড়ি, তাহলে আমার কাছে যে রুগীটা এসছে, কোনো কারণে যদি অন্য লোক যদি এই ভিডিও দেখে ফেলে, তাহলে বাবা এ তো আমার তান্ত্রিক কাছে গিয়েছে কাজ করার জন্য, তো সেই ব্যক্তি জেনে যাবে। এই লোকে জানবে বলে আমার লাইভ ভিডিও আমি ছাড়তে পারছি না। আমার কাছে প্রচণ্ড রুগী হয়, দেখো বেনারস, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ঝাড়গ্রাম, বহুত দূর দূর থেকে, বাংলাদেশ, ঢাকা থেকে আমার কাছে কিন্তু রুগী আসে। আর লোকালে তো সবাই আসে, কিন্তু রুগীর ভিডিওটা আমি দেখাতে পারছি না। রুগীর ভিডিও যদি দেখাতে পারতাম তাহলে তোমার ভাবতে, ঠিক আছে, এই জন্য দেখাতে। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, তোমরা আমার পাশে থাকবে, সাবস্ক্রাইব করবে, এটুক তোমাদের কাছে রিকোয়েস্ট করো আমার জন্য। আর কারো যদি কুষ্টি রাশি যদি জানা না থাকে, হ্যাঁ, কমেন্ট করে বলবে, তার রাশি কুষ্টি আমি বিচার করে দেবো, কমেন্ট করে বলবে। সবাই ভালো থাকবে।